আজকে এমনিতে নরমালভাবে রেকর্ড করতেছি। এরপরে যে রেকর্ডগুলো করবো সেটা হচ্ছে গোলভাবে এখানে আমি থাকবো এবং এখানে সবকিছু লেখাগুলো থাকবে। সেক্ষেত্রে দেখতে অনেক সুইট লাগবে। ওকে, মানে আপনি ভিডিওটা দেখে অনেক মজা পাবেন। এটা আচ্ছা, যাই হোক, অনেকে আসতেছে, আসতেছে একজন একজন করে আসতেছে। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। ওকে, প্রচন্ড পরিমাণ মেঘ ডাকতেছে। আচ্ছা, আচ্ছা হচ্ছে স্ক্রিন অলরেডি শেয়ার ডান। ওকে, ফাইন। আমি নতুন একটা ট্যাব নিচ্ছি ক্লাস। এবার আমি একদম নতুনভাবে শুরু করতেছি। ওকে, যারা লেট করে আসতেছেন তাদেরকে আর কাউকে অ্যাড করতেছি না। আমি ক্লাসটা কন্টিনিউ করতেছি, রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছি। রেকর্ড ভিডিও দেখে নেন। এবং আমি এটা একদম হচ্ছে নিউভাবে এসিও ক্লাসটা আমরা শুরু করতেছি। এসিও কি, কেমনে কি, এ টু জেড, কোথায় কি কাজ পাওয়া যায় না যায় সবকিছু এ টু জেড সবকিছু আমি ভেঙে ভেঙে সবকিছু দেখাবো। প্লাস একদম নিউভাবে, এত গভীরে ভাবার দরকার নাই, একেবারে সহজ বিষয়। আমার কোনো কোনো কিছু না। এখন জীবনটা আরো অনেক সহজ হয়ে গেছে যেহেতু চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক, বিভিন্ন এআই আসছে। সেটা অনেক সহজ করে দিচ্ছে আমাদেরকে কাজের জন্য। সেটা অনেক অনেক সুইট এবং অনেক শর্ট টাইমে আমাদেরকে যে কোনো কাজে একটা আউটপুট, আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি এটা। যাই হোক, আমরা হচ্ছে এসিও। এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোনো কিছু সার্চ রেজাল্টের টপের দিকে নিয়ে আসাকে এসিও বলে। এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো কিছু সার্চ রেজাল্টের টপের দিকে নিয়ে আসাকে এসিও বলে, রাইট? এটা একদম সিম্পল একটা বিষয়। আমি জাস্ট একটু নর্মালি হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করি, তাহলে আপনি বুঝতে পারবেন। ইউটিউবে চলে আসলাম, আসার পর হচ্ছে এখানে যদি আমি সার্চ করি যে হচ্ছে কি সার্চ করবো, ওকে একটু দেখি। এখানে যদি আমি সার্চ করি যে হচ্ছে বায়ার মিটিং। ওকে, এখানে যদি আমি সার্চ করি তো বায়ার মিটিং, ভাই চারিদিক ভূমিকম্প, বন্যা, আচ্ছা, তাণ্ডব, আচ্ছা কার ঝড় আসতেছে ভাই। আচ্ছা, ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, আমি এখানে সার্চ করছি বায়ার মিটিং। ওকে, বায়ার মিটিং। অনেকে লেট করে এসে জয়েন করতেছে ভাই, একটু ফাস্ট আসলে হয়। আমি তো লিঙ্ক দিয়েছি অনেক আগে। এখানে আমি সার্চ করলাম যে হচ্ছে বায়ার মিটিং, রাইট? এখানে বায়ার মিটিং সার্চ করার পর হচ্ছে কি আসতেছে, অনেকগুলো বায়ার মিটিং দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, আমরা অনেক বায়ার মিটিং দেখতে পাচ্ছি। এখানে এসে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো বায়ার মিটিং দেখতে পাচ্ছি, রাইট? আমি সার্চ করলাম কি, ইউটিউবে এসে সার্চ করলাম যে হচ্ছে বায়ার মিটিং। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্লায়েন্ট বায়ার মিটিং। এখানে দেখতে পাচ্ছি ওয়েবসাইট এসইও, প্লাস হচ্ছে ইউটিউব এসইও, প্লাস তারপর হচ্ছে এসইও, ইউটিউব এসইও, তারপর হচ্ছে ইউটিউব এসইও, ইউটিউব এসইও। ওকে, আমি কিন্তু কোনো কোনো কিওয়ার্ড রিসার্চ, মানে কোনো কিওয়ার্ড ধরে আমি কিন্তু সার্চ করি না। আমি হচ্ছে জাস্ট হচ্ছে সার্চ করেছি হচ্ছে বায়ার মিটিং, রাইট? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বায়ার মিটিংগুলো হচ্ছে ইউটিউব এসইওর উপরে, বায়ার মিটিংগুলো বেশি, মানে ইউটিউব বায়ার মিটিং এর মাধ্যমে খুব সহজে কাজগুলো নেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে থেকে খুব সহজে কিন্তু ইউটিউব এসইওর প্রতি কাজ নেওয়া যায়। আপনি মোবাইল হোক, ল্যাপটপ হোক, পিসি হোক, ওকে, ডিভাইস কোনো বিষয় না, ইউটিউব এসইওর কাজটা খুব সহজে নেওয়া যায়। এবং যে কোনো ডিভাইস থেকে খুব সহজে ক্লায়েন্টকে বলে এবং মিটিংয়ের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে কাজটা নেওয়া যায়। ওকে, এটা নির্ভর করে আপনি কতটা বুঝাচ্ছেন, এবং আপনি যদি অনেক স্কিল হন, এক্সপার্ট হন, তাহলে মেসেজের মাধ্যমে বোঝানো সম্ভব। আর আপনি যদি তো অতটা ভালো মতো বোঝাতে পারছেন না, বা আপনি কমিউনিকেশনে গ্যাপ আছে, ঘাটতি আছে, ক্লায়েন্টও বুঝতে পারছেন, আপনি মানে বুঝাতে পারছেন না, প্রবলেম আছে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি হচ্ছে মিটিংয়ের অফার করতে পারেন। মিটিংয়ে অফার করলে মিটিংয়ে বাদ বাকি বুঝায় দেওয়া দেয় দেখতো আমাদের এটা। যাই হোক, আমরা মোটামুটি বুঝলাম যে ইউটিউব এসইওর ভালো একটা ডিমান্ড আছে। এটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে মিটিংয়ের মাধ্যমে কাজগুলো নেওয়া যায়। সেক্ষেত্রে মিটিং না করতে পারলে মিটিং আমরা করে দেবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। যাই হোক, আমরা হচ্ছে এটা ফাইবারে চলেছি। ফাইবার আপওয়ার্কে কিন্তু অনেক, এটারও অনেক ডিমান্ড আছে। ফাইবারের একেবারে সিম্পল একটা বিষয়, আমি ক্রোমে আসতেছি, এটা কোনো কিছু না, এটা একটা হচ্ছে ক্রোম। ওকে, আপনি কিন্তু মোবাইল থেকে ক্রোমে আসতে পারেন, একদম সিম্পল একটা বিষয়। এখানে ক্রোমে এসে সার্চ করবো 3টা ডাব্লিউ, তারপরে fiverr.com। সার্চ করার পরে এবং ইন্টারফেস আসবে। যদি মোবাইল থেকে করেন তাহলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে দেবেন। ল্যাপটপ পিছনে কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখানে এসে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এমন অপশন আসবে, এখানে গিয়ে সার্চ করবো যে ইউটিউব ভিডিও এসইও। ওকে, ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করলাম। সার্চ করার পর হচ্ছে আমরা একটু লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা অনেকগুলো গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা মার্কেটে আপলোড করবো সেটা হচ্ছে গিগ। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা মার্কেটে আপলোড করবো সেটা হচ্ছে গিগ। এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে উনি হচ্ছে, কেউ হচ্ছে $10, কেউ হচ্ছে $20, কেউ হচ্ছে $50, কেউ হচ্ছে $220। বিষয়টা অন্যরকম লাগতেছে না? এখানে অনেকগুলো বিষয় আমাদের ফলো করতে হবে। এটা হচ্ছে নিউ সেলার, তারা হচ্ছে কম টাকা প্রাইজে ইয়ে করতেছে, এবং হচ্ছে অনেকে আছে দেখবেন যে হচ্ছে আহ, একটু টপ সেলার, তারা একটু বেশি, এবং হচ্ছে ভেরিফাইড প্রো টপ সেলার হচ্ছে এরা। ওকে, সেক্ষেত্রে একটু বেশি রিসার্চ করতেছে, সেটা এমন। সেক্ষেত্রে একই একই শার্ট দেখবেন যে হচ্ছে অনেক আছে 500 টাকা দিয়ে কিনে, অনেক আছে 5,000 টাকা দিয়ে কিনে। ওকে, সেটা এমন। সেক্ষেত্রে হচ্ছে শার্টের ভিতরে যে সোনা দেওয়া থাকে, সেটা এমন না। ওকে, একটু কোয়ালিটি ভালো দেয়, আহামরি কোনো কিছু না, কারণ হচ্ছে একটা শার্ট তো মানুষ সারা জীবন পরে না, তাই না?
অনেক আছে ওয়ান টাইমের জন্য পড়ে, একবার পড়ে সেকেন্ড টাইম আর পড়ে না, এমন অনেক আছে। যাই হোক, সেক্ষেত্রে আমি বুঝলাম যে হচ্ছে এখানে ডলার আপনি কাজের উপর নির্ভর করে আপনি যত বেটার একটা আউটপুট ক্লায়েন্টকে দিবেন এবং সেটা আহ, সেক্ষেত্রে বেশি টাকা আপনি চার্জ করতে পারবেন, এগুলো আপডেট করা যায়। যাই হোক, ফাইবার কাকে বলে? ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, এখানে হচ্ছে বিভিন্ন সার্ভিস আমরা অনলাইন করে এখানে কাজগুলো পাওয়া যায়। যেমন হচ্ছে ফাইবারে আমাদের ফার্স্ট অফ অল আমাকে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর হচ্ছে এখানে গিগ আপলোড করতে হবে। গিগ এখানে আমরা ফার্স্ট অবস্থায় 4টা গিগ আপলোড করতে পারবো, আপলোড করে এখানে কাজ পাওয়া যায়। আমরা জাস্ট ফাইবার দেখছি, কিন্তু ফাইবারে আমরা কাজ করবো না, আমরা করবো হচ্ছে মার্কেট প্লেসের বাইরে। বাইরে কাকে বলে? বলা হচ্ছে ফাইবারে কাজ করতে হলে ফাইবারে মনে করেন যে রিভিউ রেটিং না থাকলে কিন্তু কাজ দিতে চায় না বা কাজ পাওয়া যায় না, প্রথম অবস্থায় একটু কষ্টকর, টাফ, রাইট? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এরা এরা দেখেন যে প্রতিনিয়ত কাজ পাচ্ছে, এরা তো প্রতিনিয়ত কাজ পাচ্ছে, বেশিরভাগই কাজ পাচ্ছে হচ্ছে হচ্ছে এটা সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেট 85% কাজ পাওয়া যায় ইউনাইটেড স্টেট। সেক্ষেত্রে আমরা এসিও কাজটা শিখবো, শিখে মার্কেট প্লেসে বাইরে টার্গেট করবো। কাদের টার্গেট করবো? যারা হচ্ছে এসিও প্রবলেমগুলো আছে। একটা মানুষকে সবচেয়ে ইমপ্রেস করার মেন পয়েন্টটা হচ্ছে তার প্রবলেমগুলো উল্লেখ করে তাকে মেসেজ করা। মানে আপনি যদি মানে আপনি লাইফে কি কি প্রবলেম আছে সেই প্রবলেমটা মেসেজ করে যদি আপনাকে যদি আমি বলি, তাহলে অবশ্যই আপনি আমার প্রতি ইন্টারেস্টটা দেখাবেন, রাইট? আমরা কি করবো, এসিও কাজটা শিখবো, শিখে তাদের যে প্রবলেমগুলো আছে নোট ডাউন করে তাদেরকে আমরা মেসেজ করে দেবো, ভাই ওকে ফাইন, তুমি অনেক দুর্দান্ত বেটার করতেছো, ওকে ফাইন, তোমার এই যে এসিও যে প্রবলেম আছে 100 এর ভিতরে তোমার 20% না 30% আছে, এই প্রবলেমগুলো তোমার আপডেট করা উচিত। ওকে, এরকম যদি আমরা 50 জন ক্লায়েন্টকে মেসেজ দিই, একজন একজন তো বলবে যে ভাই কেমনি কি করবো, কোথায় থেকে আসছো, তোমার প্রাইস কত, কিভাবে কি। তখন আমরা হচ্ছে সেকেন্ড স্টেপ নিব, তাকে আমরা সার্ভিসটা সেল করার জন্য, রাইট? এবং হচ্ছে মার্কেট প্লেসের বাইরে থেকে হচ্ছে বিকাশে ব্যাংকে পেপাল, বিকাশে ব্যাংকে খুব সহজে টাকা নিয়ে আসা যায়, এই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। জাস্ট হচ্ছে একটা ডলারটা মেরে দিলে টাকা হিসেবে চলে আসবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট রেট অনুযায়ী টাকাটা চলে আসবে, বিষয়টা মানে সেক্ষেত্রে কোনো প্যারা নাই। আর ফাইবার আবার কি আমরা ফিউচারে পরবর্তীতে অ্যাকাউন্ট খুলবো, এটাও শেখানো হবে লাস্টের দিকে, ওকে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বুঝলাম যে হচ্ছে এখানে অনেক আছে ইয়ে নিয়ে, ইউটিউব এসিও নিয়ে কাজ করতেছে এবং হচ্ছে টপ রেটের ছিল তারা হচ্ছে বিগ অ্যামাউন্ট দিয়ে সার্ভিস সেল করতেছে এবং হচ্ছে যারা নিউ তারা হচ্ছে কম রেটে সেল করতেছে, এমনটা, ওকে? যাই হোক, আমরা হচ্ছে এই যে হচ্ছে ইনি $10 করে সেল করতেছে, এনার হচ্ছে ওয়েট লোডিং নিচ্ছে, এনার মধ্যে 10টা মতো অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, পেন্ডিংয়ে পড়ে আছে মানে কাজ করে কভার করতে পারছে না, পেন্ডিংয়ে পড়ে আছে, সেটা ওকে? যাই হোক, আমরা নর্মালি একটু আইডিয়া করি না, একটা ভিডিও এসিও করতে সর্বোচ্চ মনে করেন হচ্ছে $10, 10টা ভিডিও এসিও করতে হলে $100, বিষয়টা এমন, ওকে? সেক্ষেত্রে একটা ভিডিও এসিও করতে অনলি 2 মিনিট লাগবে। আমার তো অনলি 2 মিনিট লাগে, আপনি হচ্ছে কত মিনিট লাগবে? আপনি কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে আপনি শর্ট টাইম আপনি করতে পারবেন, এই তো। যাই হোক, আমরা হচ্ছে এসিও সম্পর্কে আগে জানবো, বুঝবো, এবং এটা আমরা কালকে না, শুক্র শনিবার তো আমাদের অফ থাকবে, রবিবারে হচ্ছে আমাদের ক্লাস হবে। এবং রবিবারে এটা হচ্ছে আমরা একদম আমি একদম সেইভাবে শেখাবো, আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা বুঝলাম যে হচ্ছে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ভিডিও এসইও। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো কিছু সার্চ রেজাল্টের টপের দিকে নিয়ে আসাকে এসইও বলে। এটা আমরা এসইও করব, এবং এসইও করার জন্য হচ্ছে কি কি বিষয় সবগুলো আমরা একটু ক্লিয়ার করি, একটু দেখে হালকা পাতলা। এসইও করার জন্য টুলস লাগবে, একটা টুলস লাগবে, সেটা হচ্ছে দুটো টুলসের সাথে পরিচিত, একটা হচ্ছে ভিআইডিআইকিউ, একটা হচ্ছে টিউব বডি। একটু জাস্ট সব বিষয়গুলো আমি একটু হালকা টাচ দিচ্ছি যেহেতু একেবারে নিউ। এটা হচ্ছে এটা হচ্ছে ভিআইডিআইকিউ, একটা হচ্ছে টিউব বডি, ভিআইডিআইকিউ, ওকে? এটা হচ্ছে একটা টুলস, আর হচ্ছে টিউব বডি একটা টুলস, ওকে? ভিআইডিআইকিউ, টিউব বডি, এই দুইটা টুলসের মাধ্যমে আমরা ইউটিউব ভিডিও এসইওটা করব প্লাস এসইও রেজাল্টটা দেখব। এই দুটো টুলসের কাজ কি হচ্ছে, এসইও করার জন্য আমাদেরকে লাগবে, আমরা রেজাল্ট কেমন, কত পার্সেন্ট এসইও হচ্ছে, এটা আমরা মানে রেজাল্টটা আমরা দেখতে পারবো। আর একটা কাজ কি, এটা হচ্ছে আমি রেজাল্টটা দেখতে পারবো। দ্বিতীয় হচ্ছে আমরা যখন ক্লায়েন্ট একটা মেসেজ করবো তার প্রবলেমগুলো উল্লেখ করে, তখনও কিন্তু আমি রেজাল্টটা দেখে তাকে মেসেজটা করতে পারবো। আমরা একটু লাইভে দেখি, তাহলে আমি ক্লিয়ার হবে বিষয়টা, ওকে? আমি জাস্ট একটু সহজে ইউটিউবে চলে আসলাম, যেহেতু আমার এই টুলস দুটো এখানে সেট আপ করা আছে, সেট আপ করে নিয়ে আমরা ক্লাস নেবো, কোনো সমস্যা নেই, জাস্ট আমি হালকা টাচ দিচ্ছি, সব বিষয়গুলো সম্পর্কে হালকা একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছি, এই তো। নর্মাল হবে নিয়ে আমরা, ওকে? মনে করেন যে এখানে একটা দুর্যোগ আসতেছে, সেটা আমরা সেই ভিডিওটা ওপেন করলাম, আমি এইভাবে দেখাচ্ছি, আপনি মোবাইল থেকে পারবেন না সেটা এমন না, আপনি মোবাইল থেকে করতে পারবেন, সব এই কাজটা মোবাইল থেকে করা যায়, ল্যাপটপ থেকে করা যায়, পিসি থেকে করা যায়, ডিভাইস কোনো বিষয় না, যে কোনো ডিভাইস থেকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। মোবাইল থেকে করতে হলে ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আমরা যখন এই পরে ক্লাসে আমরা সেটা দেখাই দিব, সমস্যা নেই, ওকে? এখানে আমরা আসলাম, এটা হচ্ছে তিনটা, একটা হচ্ছে ভিউ, একটা ওভারভিউ। অনেক আছে লেট করে আসে, খালি বারবার রিকোয়েস্ট পাঠাচ্ছে, খুবই কষ্টকর। আচ্ছা, আমরা একটু নিচে আসি, এই রেজাল্টটা আমরা দেখতে পারবো একটু। আচ্ছা, এটা লোডিং নিচ্ছে। আচ্ছা, কয়েক সেকেন্ড। ফাইনালি আমরা একটা রেজাল্ট দেখতে পেয়েছি, এটা দুইটা রেজাল্ট হয়, একটা হচ্ছে ভিআইডিআইকিউ, এটা হচ্ছে দেখতে পাচ্ছি, আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, এটা এসিও কত পার্সেন্ট আছে, এটা হচ্ছে 100 এর ভিতরে হচ্ছে 61% এসিও আছে। কি কি প্রবলেম আছে সেগুলো আমরা
নোট করে ফেলি ফার্স্টে। এখানে হচ্ছে তার প্রবলেম আছে হচ্ছে ফার্স্টে হচ্ছে তার প্রবলেম আছে হচ্ছে ট্যাগের প্রবলেম। তার প্রবলেম আছে হচ্ছে ত্যাগে ত্যাগে পাশে পাস। এখানে হচ্ছে ত্যাগ ভলিউমে পাশে পাশে 2, ওকে। এটা পাশে পাস, ওকে, পাশে পাস পাশে পাস, ওকে। তার একটা প্রবলেম আছে ত্যাগ ভলিউম। ভলিউম মানে হচ্ছে কি ত্যাগগুলোর মানে সহজভাবে বলি, ভলিউম মানে কি, ভলিউম মানে হচ্ছে মনে করেন যে একটা ত্যাগের শক্তি, সেটা মানে আমি সহজভাবে বলি। এটা হচ্ছে মনে করেন যে হচ্ছে একটা ত্যাগ, এখানে ত্যাগ ত্যাগ মানে হচ্ছে এখানে হচ্ছে কি এখানে হচ্ছে একটা মনে করেন যে হচ্ছে কালবৈশাখী ঝড়, ওকে, কালবৈশাখী ঝড়, কালবৈশাখী ঝড়, কালবৈশাখী ঝড় সম্পর্কে কয়জন হচ্ছে এটা লিখছে, কালবৈশাখী ঝড়, ওকে। কালবৈশাখী ঝড় এই সম্পর্কে এই কথাটা কয়জন লিখছে, এটার হচ্ছে ভলিউম মানে হচ্ছে এইটা কত নাম্বার পেজে যাবে বা এটা রেজাল্ট কেমন, এটা ভলিউম যদি বেশি থাকে তাহলে সেটা নিব না, মানে এটা কম্পিটিশন, ভলিউম মানে হচ্ছে কম্পিটিশন। ভলিউম যদি যেটার বেশি থাকবে সেটা নিব না, যেটার ভলিউম কম থাকবে সেটা নিব। সেক্ষেত্রে কালবৈশাখী ঝড় নিউজ 20 এটিএম এটিএম দিতে পারে। তো সেক্ষেত্রে কেউ যদি কালবৈশাখী ঝড় এটিএম লিখে তাহলে কিন্তু চলে আসবে খুব সহজে, বা এটা ভলিউম কমাই ফেললাম। এক কথা হচ্ছে কোনো কিছু আনকমন ভাবে সেটা উপস্থাপন করলে সেটা হচ্ছে ভলিউমটা কমে যাবে, সেটা ওকে। সেক্ষেত্রে ভলিউম যেটা কম থাকবে সেগুলো নেব, ভলিউম যেটা বেশি থাকবে সেটা নেব না, সেক্ষেত্রে কম্পিটিশন বেশি হবে, সেটা ওকে। এটা যখন আমরা লাইভে গিয়ে দেখবো একটা 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 করে, এটা আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন, ওকে। আর হচ্ছে নিচের এটা কোনো কিছু করার দরকার নেই, এটা নিয়ে বোঝারও দরকার নেই। এটা হচ্ছে রেজাল্ট র্যাঙ্ক করে অনেক কিছুর মাধ্যমে, এটা হচ্ছে চ্যানেলের উপর নির্ভর করে। এটা খুব একটা আমারই কোনো কিছু না। এটা হচ্ছে আমরা ভিআইডিআইকিউ রেজাল্টটা দেখতে পারলাম, ওকে। এখানে রেজাল্টটা একটু অন্যরকম। আর টিউব বডিটা একটু আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো, এখানে হচ্ছে একটু লোডিং নিচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে টিউব বডি এখানে দেখতে পারবো কত পার্সেন্ট, ওকে। আমি জাস্ট হচ্ছে একটা ওপেন করে ফেলি, এটা টিউব বডি আচ্ছা, একটু ওয়েট। ডান, ওকে। আমরা টিউব বডি রেজাল্টটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এটা 45% এসিও আছে, ওকে। এখানে সে একই প্রবলেম। এটা হচ্ছে অনেকগুলো বিষয় আমাদের এসিও করার জন্য আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ট্যাগ, ট্যাগ টাইটেল ডেসক্রিপশন, এটা মাথায় রাখতে হবে, প্লাস ট্যাগ টাইটেল এটা মাথায় রাখতে হবে। এটাতে এটা জিরো আছে, ট্যাগ টাইটেল ডেসক্রিপশন মানে ট্যাগ, ট্যাগ এবং হচ্ছে টাইটেল। ট্যাগ মানে কি, কোনো কিছু আচ্ছা, হ্যাঁ, ট্যাগ, ট্যাগ মানে হচ্ছে একটা টাইটেল, সেই টাইটেলের ভিতরে বিভিন্ন কিওয়ার্ড বের করতে হবে, ওকে। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো গভীরভাবে যখন কাজ করবো, এটা প্রেজেন্টেশনের মাধ্যমে একটা একটা বুঝিয়ে দেবো, সমস্যা নেই। ট্যাগ, তারপর হচ্ছে টাইটেল ডেসক্রিপশন, এগুলোর কোনো মিল নাই, আগামাথা মিল নাই, একটা মেরেছে আর একটা, একটা করেছে একটা, এটা হচ্ছে কোনো ভালো মতো কাজটা করে না, এটা হচ্ছে জিরো হয়েছে, ওকে। এগুলো আসলে দিয়েছে, উনি দিয়েছে, ব্যবহার করেছে, ইউজ করেছে, কিন্তু হচ্ছে এটা সঠিকভাবে ব্যবহার করে নাই এমনটা, ওকে। তারপর হচ্ছে এটা ট্যাগ, এটা হচ্ছে ইয়ে, তারপরে ট্যাগ আর ডেসক্রিপশন, ট্যাগ আর ডেসক্রিপশন মিল আছে। টাইটেল, এটা হচ্ছে হ্যাঁ, ট্যাগ, ট্যাগ আর ডেসক্রিপশন। ট্যাগ মানে হচ্ছে যে মানে হচ্ছে ডেসক্রিপশন, হ্যাঁ। ট্যাগ, ট্যাগ মানে হচ্ছে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছে সেই কিওয়ার্ডগুলো মিল আছে। আর ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে কোনো কিছু উপস্থাপনা করা, ওই সম্পর্কে একটু জাস্ট একটু বর্ণনা দেওয়া একটু, এমনটা, ওকে। উপস্থাপনা আর ট্যাগগুলোর সাথে মিল আছে, ওকে। এটা হচ্ছে এটা এই ট্যাগটা ঠিক আছে, এবং টাইটেল ডেসক্রিপশন এটা পাশে পাশ আছে, মানে হচ্ছে এক কথা হচ্ছে সবগুলো একটু ঠিক মতো, টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো সবগুলো ঠিক রাখতে হবে। বিষয়টা মনে হয় যখন আমি এসিও ক্লাস নিয়েছি, এর ভিতরে হচ্ছে আমি ভিডিও এডিটিং শুরু করে দিলাম, তাহলে তো হলো না, রাইট? সেক্ষেত্রে আমরা এসিও ক্লাস নিয়েছি, এসিওর প্রত্যেকটা পয়েন্টকে ভিআইডিআইকিউ দিয়ে এসিও করবো, টিউবডি এসিও করবো, এটা আমরা, এটা সাথে এগুলোর সাথে এটা জড়িত, এগুলোর সাথে এগুলো আমরা স্কিপ করতে পারবো না, বুঝছি। সেক্ষেত্রে আমরা যে টাইটেলটা দিব সেই টাইটেলটা আমরা ব্যবহার করছি, টাইটেলের সাথে ডিসক্রিপশনটা আমরা সেই সম্পর্কে আমরা কথা বলবো, ট্যাগ আমরা সেই সম্পর্কে কথা বলবো। একটা বলছে যে সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করব সেইটা সম্পর্কে পরিপূর্ণভাবে কাজগুলো করাকে সেটা এসিও আমাদের 100% হবে, এবং এটার অনলি 2 মিনিট লাগবে আমার এসিওটা করতে। আমরা এই পরের ক্লাসে এটা দেখবো। আমরা কি শিখলাম যে এসিওর ভালো একটা ডিমান্ড আছে, এটা মার্কেট প্লেসে বাইরে থেকে বিভিন্ন ক্লায়েন্টগুলো পাওয়া যায়, খুব সহজে কাজগুলো পাওয়া যায়। ভিআইডিআইকিউ ডিপবট এসিও করা যায়, এবং হচ্ছে ফাইবারেও ভালো ডিমান্ড আছে, অনেক কাছে $10 করে সেল করেছে সর্বনিম্ন, অনেক কাছে $50 সেল করেছে, অনেকে $200 সেল করেছে, ডিপেন্ড করে কাজের কোয়ালিটি বা আপনি যত উপর লেভেলে উঠবেন, এটা রিভিউ রেটিং বা অনেক কিছুর উপরে নির্ভর করে এটা, ওকে। ওকে, জাস্ট মোটামুটি হালকা একটু আইডিয়া আসলো আমাদের, রাইট? এবং হচ্ছে আমরা শিখতেছি ইউটিউব ভিডিও এসিও, তাহলে এসিও করতে হলে কি আমাদের ইউটিউব চ্যানেল থাকা লাগবে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব থাকা লাগবে? বিষয়টা এমন না, আমাদের নরমালি কোনো চ্যানেল থাকা লাগবে না, চ্যানেলের কোনো প্রয়োজন নেই, আমরা চ্যানেলে জাস্ট হচ্ছে কাজ করব। কারণ হচ্ছে আপনি যদি একটা কাজ করতেছেন বা আপনি
আপনার কি কোম্পানি থাকা লাগবে সেটাও না, আমরা জাস্ট হচ্ছে ওয়ার্কার, তারা হচ্ছে কাজটা করে দিব এবং তার চ্যানেল থাকা লাগবে। তার চ্যানেলের অ্যাক্সেসটা আমাকে পাঠিয়ে দিবে, আমরা জিমেল দিব, জিমেল আমাদের অ্যাক্সেসটা পাঠিয়ে দিবে, আর কোনো ঝামেলা বা কোনো প্যারা নাই। আমরা হচ্ছে তার চ্যানেলে আমরা জিমেলটা কনফার্ম করার সাথে সাথে অ্যাক্সেসটা আমাদের কাছে চলে আসবে। আমরা হচ্ছে এখানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে সুন্দর মতো তার কাজগুলো করবো, তার টাইটেল রেডি করবো, তার ডেসক্রিপশন রেডি করবো, তার ট্যাগগুলো আমরা রেডি করবো। এটা করতে অনেক সময় লাগতো, এটা হচ্ছে অনেক 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 সময় লাগবে। যেহেতু আপনি ইংলিশ পারেন না, আপনি ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা দেখে ভিডিওটা আপনাকে দেখতে হবে যে ভিডিওর ভিতরে কি বলতেছে না বলতেছে সেগুলো আপনি ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে আপনি উল্টা পাল্টা তো কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, তাই না? সেক্ষেত্রে ভিডিওটা দেখতে হবে। এখন হচ্ছে এটা, এটার জন্য সহজ আসছে এখন হচ্ছে চ্যাট জিপিটি সেক্ষেত্রে কোনো ভিডিও দেখা লাগতেছে না, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা টাইটেল দিয়ে আমরা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো খুব সহজে আমরা রেডি করে নিতে পারছি। সেক্ষেত্রে একটা এসইও করতে খুব একটা সময় লাগতো না। এর আগে কি করতাম, আমরা হচ্ছে টাইটেলটা দেখতাম, তারপর হচ্ছে ভিডিওটা দেখতাম, ভিডিওটা দেখে ডেসক্রিপশনে কি কি বিষয় বলেছে কথা বলেছে সেগুলো রেডি করতাম, ট্যাগগুলো কি কি রেডি করছে সেগুলো রেডি করতাম। সেক্ষেত্রে একটা ইস্যু করতে 5 থেকে 7 ঘন্টা সময় লাগতো, এখন কিন্তু অনলি 2 মিনিট লাগতেছে, কারণ সেটা আমরা এআই এর ব্যবহার নিয়ে আমরা খুব সহজে কাজগুলো করবো। মোটামুটি সবাই একটু ক্লিয়ার, একটু আমি বলি। ওকে, আমরা হচ্ছে এসইও করার জন্য ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ক্লায়েন্টের সাথে আমাদের ডিল করতে হবে। ডিলটা ফাইনাল হলে আমাদের জিমেল পাঠিয়ে দেবো, আমাদের জিমেইলে ক্লায়েন্ট এক্সেসটা পাঠিয়ে দিবে, সেই এক্সেসে ক্লিক দিলে আমরা তার চ্যানেলে প্রবেশ করতে পারবো। তারপর হচ্ছে উনি আমাদের একটা শর্ট একটা টাইটেল দেবে, সেই টাইটেল ডেসক্রিপশন ট্যাগ আমরা এটা রেডি করব। রেডি করার পর হচ্ছে আমরা কি করব, হ্যাঁ রেডি করার পর হচ্ছে আমরা আহ, সুন্দর করে আমরা এগুলো, যে টাইটেলের কাছে টাইটেল দিব, তারপরে হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনের কাছে ডেসক্রিপশন দিব, এবং ট্যাগের এই যে ট্যাগের কাছে ট্যাগ দিব। তারপরে আমরা রেজাল্টটা দেখবো যে কি অবস্থা, এটার আপডেট কি। ওকে, রেজাল্ট কি, সে রেজাল্টটা দেখবো, রেজাল্টটা যদি এটা খারাপ হয় তাহলে আমরা বুঝবো ট্যাগ কাউন্ট, মানে ট্যাগগুলো কাউন্ট হয় নাই, মানে কাউন্ট হয় না মানে সব জায়গায় এটা সে হয় নাই, মানে সেটা হয় নাই, সেটা আমরা ঠিক করবো। ট্যাগ ভলিউম, যদি ট্যাগগুলো যদি ভলিউম যদি বেশি থাকে সেগুলো আমরা কেটে দেবো, লো ভলিউমগুলো রাখবো। কিওয়ার্ড ইন টাইটেল, মানে কিওয়ার্ড মানে টাইটেল আর হচ্ছে যে ট্যাগগুলো সেগুলো ঠিকঠাক না থাকলে এগুলো আমরা কেটে দেবো। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন মানে হচ্ছে কিওয়ার্ড ট্যাগগুলো যেগুলো দিয়েছে ডেসক্রিপশন, এটা কি আমরা ঠিক আছে নাকি, এটা পাশে পাস আছে, এটা মানে আমরা কোনো কিছু প্রবলেম হলে একটা কেটে একটা ঠিক করবো। ওকে, তারপর টিপল, আমরা হচ্ছে এই লাস্টেরটা মনে করেন যে হচ্ছে এই যে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলোর মনে করেন যে হচ্ছে মিশ্রণ, এগুলোর ভিতরে সবগুলো যেন মানে একটা টাইটেলে বলতেছে একটা, ডেসক্রিপশন লিখতেছে একটা, ট্যাগে বলতেছে একটা। সেক্ষেত্রে এগুলো যদি উল্টা পাল্টা হয় তাহলে সেক্ষেত্রে লাস্টটা মিলাতে পারবো না। এগুলো যদি আমরা এই চারটা যদি আমরা সাকসেসফুল ভাবে করতে পারি, লাস্টেরটা এমনিতেই মিলে যাবে। লাস্টেরটা মিলান নিয়ে নিয়ে প্রবলেম হবে না, চারটা যদি আমরা ঠিক মতো করতে পারি, তিনটা যদি ঠিক মতো করতে পারি, চারটা হ্যাঁ। মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? হালকা একটু টাচ দিলাম। এগুলো যে আমরা এর পরের ক্লাসে আমরা এগুলো নিয়ে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব, তাহলে এটা বুঝতে পারবো। এই তো আজকের মতো আমি এই পর্যন্তই ক্লাস নিচ্ছি। এর পরের ক্লাসে আমরা হচ্ছে এটা যখন একদম লাইভে দেখবো তখন হচ্ছে বুঝতে পারবো, বেশি শিখালে মাথার বুদ্ধি যাবে। আচ্ছা, আমি রেকর্ড ভিডিওটা আজকে পাঠিয়ে দেবো আপনাকে। আজকে পর্যন্ত এই পর্যন্ত আমি শেখাচ্ছি, এরপরে ক্লাসটা একটু লং টাইম নেওয়ার চেষ্টা করবো, প্লাস হচ্ছে এইগুলো আমরা লাইভে দেখবো এবং বুঝাবো। ক্লাসটা পরের ক্লাসটা অনেক মজার হচ্ছে, এবং একদম হচ্ছে এসিও আমরা হচ্ছে 100% এসিও করে আপনাদেরকে দেখাই দিব যে আসলে 100% করা সম্ভব। অনেক আছে দেখবেন যে ফাইবারে কাজ করতেছে কিন্তু দেখবেন যে হচ্ছে এসিও করতে পারছে না, এসিও 20% 80% 90% করে রেখে দিচ্ছে। অনেক আছে, মনে হয় আমি একটু দেখাই। অনেক আছে মনে করেন এসিও 100% করতে পারে না, এমন এমন অনেকে একটু wait, অনেক আছে গিগ দিয়ে আছে ইউটিউবে দিয়েছে। আচ্ছা, এখন তো আচ্ছা এগুলো রেজাল্ট আমরা পাচ্ছি না, এমন আমরা পাচ্ছি না, একটু ওয়েট। আচ্ছা এনে দেয়নি, যাক মাশাল্লাহ, এরা হচ্ছে দুইটা চারটা মতো কাজ করেছে, এর দুইটা অর্ডার পেন্ডিং এ পড়েছে, মানে দুইটা কাজ এখনো জমা হয়ে আছে। ওকে, ইনি মাত্র হচ্ছে $5 করে সেল করছে, হয়তো নিউ, এবং চারটা মতো কাজ কমপ্লিট করেছে মাত্র, এবং দুইটা অর্ডার জমা হয়ে আছে, দুইটা হয়তো কাজ ডেলিভারি দিতে দিতে আর অর্ডার পেয়ে যাবে। আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে ইউটিউব ভিডিও এক্সপার্ট দেখি, সিম্পল দেখি যে কত পার্সেন্ট নাকি। এটা হচ্ছে সিম্পলই দেয়নি, জাস্ট কিক দিয়েছে, এই যে হচ্ছে দেখতে পাচ্ছি সিম্বল কি একটা দিয়েছে। আচ্ছা,
একটাই দিয়েছে ভাই, খুব মারাত্মক অবস্থা। আমরা অনেকগুলো স্যাম্পল ব্যবহার করব। এখানে এখানে ২ টা দিব প্লাস পিডিএফ করে একটা দিব। এগুলো নিয়ে আমরা ক্লাস নিব, ওকে? এর পরের ক্লাসটা সবকিছু বিস্তারিত দেখাচ্ছি, ওকে? প্রচন্ড পরিমাণ মেঘ দেখতেছি আজকে, লিভ নিচ্ছি, ওকে? আল্লাহ হাফেজ ভাই।